হ্যালো ফ্রেন্ড, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে কিন্তু চলে আসলাম আমি আবার। আজকের ব্লগটা কোন টপিকে আপনারা সবাই কিন্তু টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ, আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি কক্সেস বাজারে। আমি আপনাদেরকে কিন্তু আমার আগের দুইটা ব্লগে নোটিশ দিয়ে ফেলছিলাম যে আমি কক্সেস বাজারে যাইতাছি, তো সেই জন্য কিন্তু আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি কক্সেস বাজারে। আর কক্সেস বাজারে যাব আপনাদের জন্য একটা ব্লগ করবো না, এটা কি হয় নাকি? আমি যেখানেই ঘুরতে যাই না কেন ব্লগ থাকবে আপনাদের জন্য, এটা শিওর। যাই হোক, আজকের ব্লগে একটা কথা বলে দিই আপনাদেরকে, আজকের ব্লগটা কিন্তু বেশি বড় হবে না, কারণ আজকের ব্লগটা একটু ছোট হবে। কারণ আজকের ওয়েদারের কারণে কিন্তু ভিডিওটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য কিন্তু আজকের ভিডিও কম হবে। বলতে গেলে আজকের ভিডিওতে কিন্তু রাস্তা সিনেমেটিক ভিউ অনেক বেশি থাকে, কিন্তু আপনারা চিন্তা করেন না, আজকের ব্লগটা আপনারা যেমনি হোক মানাই চানাই নেন, কারণ আগামীকালকে আসতেছে কিন্তু আপনাদের জন্য সবচেয়ে সেরা একটা ব্লগ, আর আমার চ্যানেলেরও সেরা ব্লগ ওইটাই হইতে যাইতেছে। আগামীকালকে আমরা কক্সেস বাজারে গিয়ে যা যা করবো সবকিছুই আপনাদেরকে দেখাবো, সেই জন্য কিন্তু বলতেছি আগামীকালকের ব্লগটা কেউ মিস করবে না, কারণ ওই ব্লগটা কিন্তু অনেক জোস হইতে যাইতেছে। আর আজকের ব্লগটা থাকবে হচ্ছে পতেঙ্গা বিচ নিয়ে, কারণ আজকে আমরা চলে যাবো পতেঙ্গা বিচে। যাই হোক, এখন কিন্তু আমি চলে আসলাম বাসের মধ্যে। বাসের ভিতর থেকে কিন্তু আমি ভিডিও করা শুরু করে দিলাম, কারণ ব্লগের জন্য কিন্তু একটু ভিডিও করতেই হবে, এটাই স্বাভাবিক। বৃষ্টিতে ভিজে হইলেও ভিডিও করতেছি আমি। আর আপনাদেরকে আমি কিভাবে ধন্যবাদ দেবো সেটা জানি না। আপনারা কিন্তু আমার মেলার ব্লগে অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক সাপোর্ট করছেন। মেলার ব্লগে কিন্তু টিকটকে 20,000 প্লাস ভিউজ চলে গেছে, আর এই 20,000 ভিউজ কিন্তু আমার থেকে অনেক বেশি। আর এই 20,000 ভিউজ এর পাশে কিন্তু আপনাদেরই হাত আছে। আপনারা সকলে যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু এই 20,000 ভিউজ হতো না। যাই হোক, প্রথম দিয়ে কিন্তু ব্লগটা একটু খারাপ হবে, কিন্তু লাস্টে দিয়ে কিন্তু পতেঙ্গা বিচে দিয়ে অনেক সুন্দর সুন্দর সিনেমেটিক ফুটেজ আছে, তো সেইগুলা দেখতে কিন্তু কেউ মিস করবেন না। তো যাই হোক, এখন কিন্তু আল্লাহর নামে আমাদের বাসটা ছেড়ে দিল। এখন কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাব চট্টগ্রামের পতেঙ্গা বিচ। ও হ্যাঁ, আজকে কিন্তু আমরা কর্ণফুলী টানেলের নিচ দিয়ে যাব, মানে নদীর নিচ দিয়ে যাব। তাই সেই জন্য বলতেছে আপনারা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে কিন্তু ব্লগের কোনো মজাই পাবেন না। আর আজকের ব্লগটা যেমনই হোক না কেন, কালকের ব্লগটা জোস হইতে যাইতেছে ভাই, তো কেউ কালকের ব্লগটা মিস করবে। আর আজকে আমাদের বাসার মধ্যে কে কে যাইতাছি কক্সবাজার সেটা বলে দিই। আজকে যাইতাছি হচ্ছে আমি, আমার কাকা, আমার দাদি, আমার ছোট ভাই, আমার আরো যাচ্ছে আমার রিয়াদ কাকা, আমার কাকি, আমার ইমরান কাকা, আমার ফুপি, সবাই যাচ্ছে। তো আজকের ব্লগে আমার আত্মীয় স্বজন আছে, কাকা কাকি সবাই আছে, তো আজকের ব্লগটা কিন্তু অনেক মজা হয়েছে। যাই হোক, এখন কিন্তু আপনারা একটু সিনেমেটিক ভিউ এনজয় করতে থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট পতেঙ্গা বিচে গিয়ে। সো গাইস, আমরা এখন আছি পতেঙ্গা সি বিচ। বড় ভাই উদাম পার্টি। এখন আমরা আছি পতেঙ্গা সি বিচ। তো যারা পতেঙ্গা থেকে এই ব্লগটা দেখতেছেন অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। আর পতেঙ্গার মানুষরা আপনারা সবাই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন। কি বড় ভাই, কমেন্ট করতে বলে দেন। অবশ্যই একটা কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ সো মাচ। আর একটা ফলো করে দিবেন। যারা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই সবাই বেশি বেশি করে ফলো করবেন।
বিচে অনেক সুন্দর একটা সময় উপভোগ করতেছি। ভিডিওতে যা দেখে আসছিলাম ওইরকম কিছুই নেই, পতেঙ্গা বিচটা কিন্তু দেখতে অনেক সুন্দর। তো যারা পতেঙ্গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন বিচটা কত সুন্দর, হাজার হাজার দর্শক এখানে বড় ভাইতে আছে, এখানে আছে সিয়াদ, হাজার হাজার মানুষ এখানে। তো সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো পতেঙ্গা সিনেমেটিক ফুটেজটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দিবেন। এখন কিন্তু আমরা চলে যাব কর্ণফুলী টানেলের নিচ দিয়ে, তো আপনারা এটাও একটু সিনেমেটিক দিয়ে এনজয় করতে থাকুন। Wow. Yeah. तो शुरू करें। कब मैंने ये सोचा था, कब मैंने ये जाना था। তো কর্ণফুলী টানেলের সিনেমেটিক ফুটেজটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন। আর এখন কিন্তু রাত হয়ে গেছে, এখন কিন্তু আমরা ডাইরেক্ট চলে যেতেছি কক্সবাজারের। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কক্সবাজারে চলে আসলাম, এই যে ডলফিন মোড়ের সামনে আমরা চলে আসলাম। এখান থেকে কিন্তু এখন আমরা চলে যেতেছি লাবণী বিচের সামনে, কারণ ওইখানেই আমরা হোটেল নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন হোটেলে চলে আসলাম। আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন চলে আসলাম পতেঙ্গা বিচ। আর দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর পতেঙ্গা বিচটা, এত সুন্দর পতেঙ্গা বিচ তো কক্সবাজার কেমন হবে এটা তো ভাবতেই পারতাছি না আমি। যাই হোক, আপনারা কিন্তু এখন পতেঙ্গা বিচের সিনেমেটিক ভিউগুলো এনজয় করতে থাকুন।